হ্যালো, সবাই খুব নিশ্চয়ই ভালো আছো। আগস্ট মাস শেষ হয়ে গেল, পড়লো সেপ্টেম্বর মাস। আজকে 1 সেপ্টেম্বর। আগস্ট মাসটা আমার কাছে খুব চাপের হয়ে যায়। 4 আগস্ট আমার নিজের বার্থডে, 31 আগস্ট মানে গতকাল ছিল ওয়াইফের বার্থডে, আবার আজকে আমাদের অ্যানিভার্সারি। আমরা 10 বছর অতিক্রম করে 11 বছরে পড়লাম, যে কারণে আজকে একটু চলে এসেছি বাইরে, আবার ঘুরতে চলে এসেছি। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো সাউথ সিটি মলেতে এসেছি। তাই এবারে পেট পুজো তো সারতেই হবে, কারণ অনির্বাণ মানেই খাবারের ভিডিও থাকবেই। চলে এসেছি একটা দারুণ বাফে খেতে। অনেক দিন ধরে চিপেস্ট বাফের সন্ধান তোমাদের দিচ্ছিলাম, এবার চলে এসেছি দারুণ একটা জায়গা, সেটা হচ্ছে ক্যাফে ম্যাজুনা। এইখানে আজকে আমরা লাঞ্চ সারবো। বলার অপেক্ষাই রাখে না, সাথে আছে আমার ওয়াইফ, যার সাথে 10 বছর ধরে লড়াই, যুদ্ধ, হাসি, ঠাট্টা, আনন্দ, ভালোবাসা সব কিছু নিয়েই চলছে। আগামী দিনেও যাতে আমরা এইভাবেই চলতে পারি সেই আশীর্বাদই আমাদেরকে করবেন। আর এখানে রয়েছে আমার সপুত্র ইভান। তার এখন মন খারাপ হয়ে গেছে, তাকে গেমস খেলায়নি বলে সে এখন মুখ গোমড়া করে বসে রয়েছে। যাই হোক, এইবারে এখানকার অ্যাম্বিয়েন্সটা কেমন রয়েছে ক্যাফে ম্যাজুনার সেটা দেখিয়ে দিই। বাফের প্রাইস কী রয়েছে, কী কী মেনুতে রয়েছে, সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন আগে দেখিয়ে দিই এখানকার অ্যাম্বিয়েন্স, তারপর বাফে দেখাচ্ছি। প্রথমে এসে গেছে আমাদের কাছে গরম গরম স্যুপ, একেবারে এই ধোঁয়া ওঠা স্যুপ, চিকেন অ্যান্ড কর্ন চাউদা মিনিস্টন স্যুপ, অনেকটা ক্রিম অফ চিকেন স্যুপের মতো। কর্ন রয়েছে, এখানে ক্যারেটস, এখানে বেসিল রয়েছে দেখতে পাচ্ছি, আর তার সাথে এরকম টোস্ট দিয়ে দিয়েছে এর সাথে এই পেয়ার আপ করে খাওয়ার জন্য। খুব ভালো লাগে। ভালো খেতে, মিষ্টি মিষ্টি স্বাদ। এর সাথে চাইলে আপনারা এই সল্ট আর পেপার দিয়ে সিজনিং করে নিতে পারেন। আমার মনে হয় এর সাথে সল্ট আর পেপার দিয়ে একটু সিজনিং করে নিলে ব্যাপারটা আরও ভালো হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। স্যুপটা শেষ করে তারপরে চলে যাব আমরা এই যে স্টার্টার রয়েছে স্টার্টারের দিকে। কিন্তু যেটা কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো রকম মকটেল কমপ্লিমেন্টারি নেই। এই মকটেল যদি নিতে হয় আপনাদেরকে আলাদা করে পয়সা দিয়ে নিতে হবে, কোনো রকমের ড্রিঙ্কস নেই এই বাফেটাতে। স্যুপটা তো দারুণ লাগলো। এবারে স্টার্টার কী রয়েছে, স্যালাড কী রয়েছে, মেন কোর্সে কী রয়েছে সেইগুলো আগে দেখিয়ে দিই, তারপর প্রতিটা খাবার খেয়ে খেয়ে জানাবো যে কেমন খেতে। স্যালাডসের মধ্যে রয়েছে মাশরুম অ্যান্ড পেপার, রয়েছে শ্রিম্প অ্যান্ড ক্রিম চিজ উইথ স্পাইসি ড্রপস, এছাড়া রয়েছে 3 রকমের মেজেস, তাছাড়া রয়েছে টর্টিলা চিপস, রয়েছে পিটা ব্রেড, রয়েছে মেলবা টোস্ট, এছাড়া রয়েছে চিকেন, পাইনাপেল, মিক্সড গ্রিন অ্যান্ড পমিগ্রেনেট স্যালাড, রয়েছে সুপার ফুড স্যালাড, এছাড়া গ্রিন ব্ল্যাক 2 রকমের অলিভ রয়েছে। আর এইবারে স্টার্টারে কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। 2 রকমের ভেজ স্টার্টার রয়েছে, তার মধ্যে রয়েছে এই বাটাটা মেসোয়াই, আর এছাড়া রয়েছে বারবিকিউ ক্রাস্টেড কটেজ চিজ উইথ পারমেসান ক্রিম। 2টো নন ভেজ স্টার্টারের মধ্যে রয়েছে একটা পেপার গার্লিক চিকেন, একটা রয়েছে ফিশ ফিঙ্গার, রয়েছে টার্টার সস, রয়েছে হার্ব রাইস, তাছাড়া রয়েছে গ্রিন কারি প্রন, রয়েছে ফিশ মিউনিয়ার উইথ লেমন ক্যাপার্স, রয়েছে চিকেন ক্যাসিয়াটোর, রয়েছে ল্যাম্ব স্প্রেড স্পাই, রয়েছে কর্ন অ্যান্ড স্পিনাচ স্টেক উইথ পারমেসান ক্রিম, আর এছাড়া রয়েছে বেকড ভেজিটেবলস, রয়েছে স্প্যাগেটি আলা পুটানিস্কা, এছাড়া রয়েছে মিক্সড ভেজিটেবল রিসোটো। মেন কোর্সে এই ছিল টোটাল আইটেম। এই যে চিকেন মিক্সড স্যালাডসটা, এটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু এই কোল্ড মেজেসগুলো আমার একদমই ভালো লাগেনি। এই ছোট ছোট স্যালাডসগুলো কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর ডেজার্টে মোটামুটি 5-6 রকমের আইটেম ছিল, আর ছিল আইসক্রিম।
এই স্যুপ পিৎজাটা একেবারে টেবিলেতে সার্ভ হবে, তাছাড়া কিন্তু সব ওই বাফে কাউন্টার থেকে নিতে হবে। এরকম চিজ ভর্তি রয়েছে, এটা একদম থিন ক্রাস্ট পিৎজা রয়েছে, একদম বেস্টটা দেখুন, একদম কাগজের মতো পাতলা, আর ওপর থেকে চিকেন রয়েছে, আর ভরে ভরে একদম চিজ রয়েছে। আর যদি আপনারা চান এর সাথে এখানে অরিগানো রয়েছে, টেবিলেতে রয়েছে এখানে চিলি ফ্লেক্স, এইগুলো দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তা এটা একটু খেয়ে দেখছি, দারুণ দারুণ খেতে। যে পিৎজা বেসটা রয়েছে না, তার উপরে পিৎজা সস দেওয়া রয়েছে, সেটা একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটু মিষ্টি স্বাদও রয়েছে, আর এরকম চিকেন এখানে কিউব কিউব করে রয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ট্রাভেল তো হচ্ছে, কিন্তু বর্ষার জন্য সেইভাবে কোথাও বেরোতে পারছি না, যেমন বললাম, যে কারণে এখন এই যে বেরোচ্ছি, বেরিয়ে এই খাবার খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার এই ফুড ব্লগিংগুলো। পিৎজা খাই, তারপরে পিৎজা খাওয়ার পরে স্টার্টার কী আছে সেইগুলো নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। আর যেটা কথা, আমরা ননভেজ নিয়েছি, চাইলে ভেজও পেয়ে যাবেন, ভেজ পিৎজাও দিয়ে দেবে। ননভেজটা খাচ্ছি, এরপরে বলেছি ভেজ পিৎজা দিয়ে যেতে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু দারুণ খাচ্ছে, খুব ভালো খেতে পিৎজাটা, ভালো লাগছে পিৎজা। তোমার কেমন লাগছে একটু? এসে গেছে এখানে আমাদের ভেজ পিৎজা দেখাবো বলেছিলাম। এই হচ্ছে ভেজ পিৎজা, একদম থিন ক্রাস্ট পিৎজা রয়েছে, একদম চিজ দেখুন এখানে স্ট্রিংয়ের মতো উঠছে। এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার রয়েছে, এখানে গ্রিন বেল পেপার, আবার এখানে জুকিনিও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর খেতেও নিশ্চয়ই ভালো হবে। একটু অরিগানো ওপর থেকে দিয়ে দিলাম, অরিগানো ছাড়া আমার ভালো লাগে না পিৎজা খেতে। আমি যে পিৎজা খুব একটা ভালোবাসি তা না, মাঝে মাঝে খেতে ভালো লাগে। ভালো, কিন্তু ননভেজটা আমার বেশি ভালো লেগেছে। ওইদিকে স্যুপ খাওয়া হয়ে গেল, পিৎজা খাওয়া হয়ে গেল, স্যুপটা বেশ ভালো লেগেছে, ননভেজ পিৎজাটা ভালো লেগেছে, ভেজ পিৎজাটা আমার খুব একটা ভালো লাগে। স্টার্টারে এখানে 4টে আইটেম রয়েছে, 2টো ননভেজ আর 2টো ভেজ আইটেম রয়েছে। প্রথমে যেটা রয়েছে বাটাটা মেসোয়াই এটা, আর এটা একটা আলুর প্রিপারেশন, আর এখানে রয়েছে একটা পনিরের প্রিপারেশন, এটার নাম হচ্ছে বারবিকিউ ক্রাস্টেড কটেজ চিজ। এর উপরে এরকম ক্রিম দেওয়া রয়েছে, আর এরকম পনিরটা রয়েছে, আর এদিকে রয়েছে ফিশ ফিঙ্গার, তার সাথে এদিকে টাটা সস রয়েছে। এই বাটাটা মেসোয়া এটা কিন্তু ছোটো আমাদের যে আলুগুলো হয় না, তার ভেতরে স্টাফিং রয়েছে, কর্ন রয়েছে, পনির, করিয়েন্ডার রয়েছে, তা এই দিয়ে স্টাফিং করেছে। মোটামুটি খারাপ না খেতে, একটা দুটো খাওয়া যেতে পারে। মুখে কর্ন লাগছে, পনির লাগছে, ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি একটা স্বাদ রয়েছে ভেতরটা, আর ওপরটা কিন্তু ফ্রাই করা রয়েছে, ভালোই খেতে। আর এদিকে পনিরের যে আইটেমটা রয়েছে, পনির আমি নিজে ঘোরা ভালোবাসি না, কারণ পনিরের নিজস্ব কোনো স্বাদ হয় না। পনিরটাও ভালো খেতে, একটা ক্রিমি টেক্সচার রয়েছে, ওপরে ক্রিম দেওয়া রয়েছে, ভালো লাগছে। পনিরটা যে খুব সফট সেটা বলবো না, কিন্তু একদম আবার হার্ডও না, টেস্টি খেতে। এইসব খেয়ে পেট ভরিয়ে লাভ নেই, খেতে হবে সবসময় ননভেজের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। এখানে রয়েছে এই যে পিপার গার্লিক চিকেন, এইরকম কোটিংটা খুব একটা পাতলা না, মানে মোটা কোটিং রয়েছে, টেস্টটা সাধারণ, খুব যে ভালো লাগছে তা না। পিপার গার্লিক চিকেনের থেকে অনেক ভালো খেয়েছি আমি অনেক জায়গায়। উপর থেকে স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করা রয়েছে, সেইভাবে খুব একটা যে সসে টস করা রয়েছে তা না, ওই একটা হালকা মিষ্টি ভাব রয়েছে এবং মানে ড্রাই মতো, খুব ভালো আমার লাগছে না। স্টার্টারের মধ্যে এই লাস্ট রয়েছে এখানে ফিশ ফিঙ্গার, এরা বললো যে এইখানে বাসা ফিশ ইউজ করা হয়, তা দেখি খেতে। অনেক জায়গায় বাসা একদম খাসা করে দেয়, এত সুন্দরভাবে বানায়, ভালো। ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ ভালো খেতে, এই যেমন দেখতে পাচ্ছ পাতলা একদম কোটিং রয়েছে, একদম মাছটা সাদা, বলছে বাসা কিন্তু যেন বাসার মতো লাগছে না, আমার বেশ ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। ফিশ ফিঙ্গারটা দারুণ খেতে, আর এই টাটা সস দিয়ে লাগিয়ে খেতে আরও ভালো লাগছে। ওইটাই মনে হচ্ছে আজকে আমি একদম মারবো অনেকগুলো। স্টার্টারটা কমপ্লিট করি, তারপরে মেন কোর্সে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে পেট পুরে খেয়ে নিই। স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে মেন কোর্সে যাবো। তার আগে এই চিকেন স্যালাডটা নিয়ে এসেছি, রয়েছে তো অনেক কিছু, কিন্তু এইসব খেয়ে একদম পেট ভরাবো না। চিকেন স্যালাডটা দেখে আমার খুব পছন্দ হলো, আর আমি চিকেন স্যালাড খেতে খুব ভালোবাসি, সেই কারণে নিয়ে এলাম। খুব সুন্দর, দারুণ খেতে, একদম চিকেনটা সফট, আর এখানে মাস্টার্ডের গন্ধ থাকছে, মানে মাস্টার্ড এখানে লাগানো রয়েছে, তাছাড়া এখানে লেটুস রয়েছে, খুব ভালো লাগে, দারুণ খেতে লাগে।
স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, একেবারে স্ট্রেট কাট চলে গেছি একেবারে মেন কোর্সে। আর মেন কোর্সে ভেজ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, এই একটা শুধু এই মিক্সড ভেজ নিয়ে এসেছি, যেটার মধ্যে একদম বেশ চিজি ব্যাপার রয়েছে, ব্রোকলি, ক্যারেটস, বিনস এইসব রয়েছে। ভালো খেতে, মিষ্টি মিষ্টি স্বাদ, ভালো খেতে। এছাড়া আর কিছু ভেজের মধ্যে আমি খাচ্ছি না। আমার ছেলের ভাষাতে হেলদি ফুড, আজকের বাফেটা কিন্তু পুরো একদম হেলদি ফুডের উপরে। মানে অনেক জায়গায় বাফে হয় বিরিয়ানি টিরিয়ানি এই কষা সেই কষা থাকে, সেখানে শরীর খারাপ হওয়ার ভয় থাকে। এখানে বাফেতে কিন্তু কোনো রকম শরীর খারাপ হবে না, একদম লেস স্পাইসি সব খাবার। আর এই যে খাচ্ছি এটা ভেজ আইটেমটা ভালোই লাগছে। এরপরে রয়েছে স্প্যাগেটি, মোটা মোটা স্প্যাগেটি রয়েছে, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, রেড বেল পেপার সব রয়েছে। চিজি একদম ব্যাপার একটা রয়েছে, অরিগানো মুখে লাগছে, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, মানে টমেটো বেস্ট কোনো সসেতে এটা টস করা হয়েছে, যে কারণে একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, ভালো লাগছে। বা এইসব খাবো একটু একটু করে খেয়ে খেয়ে বলছি আগে। এবার এই প্রন নিয়ে এসেছি, প্রন ইন গ্রিন কারি, এরকম হচ্ছে প্রনের সাইজ, খেয়ে বলছি। খুব একটা ভালো লাগলো না, নারকোল তেলে রান্না করলে যেমন হয় না সেরকম একটা সেই নারকোল তেলের গন্ধের মতো লাগছে। সল্টি টেস্ট, এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো, আমার ভালো লাগেনি। প্রনটা সফট রয়েছে ইটসেলফ, কিন্তু খুব যে ভালো লাগছে সেটা না। এবার এই চিকেনের প্রিপারেশান নিয়ে এসেছি, নামটা বেশি জিজ্ঞাসা করবে না, এটার নাম হচ্ছে চিকেন ক্যাকিয়াটোর। কেমন খেতে খেয়ে বলছি, এটা ভালো খেতে। চিকেনটা একদম টেন্ডার রয়েছে, মানে সফট, মিষ্টি মিষ্টি স্বাদ রয়েছে, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, ভালো লাগছে। মানে ওই যে রাইসটা রয়েছে, রাইসটা আমি নিয়ে নিই, রাইসের সাথে যদি পেয়ার আপ করে খান ভালোই লাগবে। ক্যাফে ম্যাজোনার এই বাফেটা কিন্তু উইকলি রয়েছে, মানে অনলি সানডে ব্রাঞ্চ, আর টাইমিংস হচ্ছে 12:30 থেকে 3:30 পর্যন্ত। আনলিমিটেড বাফে, কোনো রকম টাইম ডিউরেশন নেই, যত সময় নিয়ে খান, যত খুশি খান, আনলিমিটেড খাওয়া দাওয়া। আগে থেকে আপনারা বুকিং করতে পারেন। আর লোকেশান আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশান বক্সটা একটু ফলো করে নেবেন, ওখানে আপনারা লোকেশান পেয়ে যাবেন, এখানে লোকেশান ধরে চলে আসতে পারবেন। সাউথ সিটি মল মোটামুটি অনেকেই জানেন, না জানার কিছু নেই, আর যারা জানেন না তাদেরও কোনো অসুবিধা হবে না, লোকেশান ধরে চলে আসতে পারবেন। এখানকার প্রাইস রয়েছে বাফের 1075 পার পার্সন প্লাস ট্যাক্স। আজকে ক্যাফে ম্যাজোনার বাফের একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে রয়েছে ব্লুবেরি চিজ কেক, রয়েছে এখানে এই লেমন টার্ট, এখানে এই চকলেট পেস্ট্রি রয়েছে, আর এটা হচ্ছে ভ্যানিলা পান্না কোট্টা উইথ মিক্সড ফ্রুট জ্যাম, এই রয়েছে আইটেম। আর এছাড়া রয়েছে ভ্যানিলা আইসক্রিম উইথ হট চকলেট। এইগুলো কেমন খেতে সেইগুলো খেয়ে একেবারে শেষে জানাচ্ছি। আর আজকে আমাদের বাফে খাওয়া কেমন হলো টোটালটা জানাবো বাইরে বেরিয়ে, আগে এগুলো খেয়ে নিয়ে তারপর জানাচ্ছি কেমন খেলাম। একদম শেষে নিয়ে নিলাম ভ্যানিলা আইসক্রিম উইথ হট চকলেট সস। ক্যাফে ম্যাজোনাতে লাঞ্চ শেষ হলো, ওরা এখান থেকে একটা অ্যারেঞ্জ করেছে, আমাদের এই একটা ছোট্ট কেক এখানে দিয়েছে কেক কাটিংয়ের জন্য। এই যে কেক কাটিংটা করবো আর কি, করে তারপরে বেরিয়ে যাব বিল পেমেন্ট করে। কেমন কি আমাদের আজকে বিল হয়েছে না হয়েছে সমস্ত কিছু দেখাবো। ছেলে এখানে কেক কাটছে, কেউ কোথাও নেই, কিন্তু আমাদের কেক ধরিয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, এইটুকুনি করেছে, এটা ভালো লাগলো আমাদের। এবারে বিল পেমেন্ট করে বাইরে বেরোচ্ছে, তারপর কথা হবে। আমাদের 10 বছরের বিবাহবার্ষিকীতে এলাম এই সাউথ সিটি ক্যাফে ম্যাজোনাতে, আমরা লাঞ্চ সারলাম, স্টার্টার মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। গতকাল যে আমার বার্থডে ছিল সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো দেখবে, তার রিভিউটা আমরা বেশি ভালো দিয়েছি। কালকে চিনগ্রি লেগেছিলাম, সেই ভিডিওটা অতি অবশ্যই দেখো। আলাকাটে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো ছিল। আজকে বাফে মোটামুটি স্টার্টার মোটামুটি ছিল, মেইন কোর্সও খারাপ না, ঠিকঠাক মোটামুটি। ডেজার্টটা বেশ ভালো ছিল, 5-6 রকমের আইটেম ছিল, সব মিলিয়ে ঠিকঠাক। খাবার যে খুব সাংঘাতিক লেগেছে সেটা না, আবার প্রাইসটাও দেখতে হবে, প্রাইসটা অনেকটাই। পার হেড 1075 টাকা করে, প্লাস জিএসটি আছে 5%।
তা এই সব মিলিয়ে আমাদের এই যে বিল হয়েছে দেখাচ্ছি এখানে, উইথ ট্যাক্স আমাদের বিল হয়েছে 2258 টাকা দুজনের, আমার আর আমার ওয়াইফের। যদি ইন্ডিভিজুয়ালি বলি তাহলে প্রায় 1130 টাকা করে জিএসটি নিয়ে পড়ে যাচ্ছে পার হেড। তা সেই অনুযায়ী যে আমার খুব যে সাংঘাতিক ভালো লেগেছে তা না, মোটামুটি লেগেছে অ্যাভারেজ। এবারে তোমরা চাইলে তোমরা চলে আসতেই পারো। আর এখনও পর্যন্ত যারা এই ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিও, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, অতি অবশ্যই সাথে থেকো। ব্যাস এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।